ছি ছি, নিজের মেয়েটার কাছে তো আর মুখ দেখাতে পারছি না সাহানা দিয়ে। কি শিক্ষা পাচ্ছে বাড়ি থেকে, হ্যাঁ? ছোট মামি কিছু মনে করো না, আমার মনে হয় উল্টোটাই সত্যি। জিয়া লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কাউকে কাউকে লজ্জায় মুখ দেখাতে পারছে না, আড়ালে আড়ালে থাকছে। কিন্তু কিন্তু আমি আমি সেটাও করতে পারছি না। খালি মনে হচ্ছে আমার অ্যাবসেন্সে যদি যদি মামুনির আরো নিগ্রহ হয় তাহলে কি হবে। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে মামুনির এই হেনস্থা হতে দেখছি। আমি এতটাই অক্ষম মামুনি যে আমার সামনে তোমাকে অপমানিত করা হচ্ছে এবং আমি কিচ্ছু করতে পারছি না। আমি বুঝতে পারছি লজ্জায় তোমার পাতালে মিশে যেতে ইচ্ছে করছে, কিন্তু কিন্তু সেই লজ্জার নিবারণ আমি করতে পারছি না। ভাগ্যিস জিয়া আর সোনাদি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, ভাগ্যিস ওরা এখানে নেই। সবাই যেটা বিশ্বাস করে তোমরা কেন বিশ্বাস করতে পারোনি অত্তি বাবা? তোমরাও যদি এমন ধারাই আমাকে বিশ্বাস করতে, এমন ধারা অপমান করতে, তাহলে তোমাকে এত কষ্ট পেতে হতো না। তোমার নিশ্চয় মনে পড়িতেছে সীতালক্ষ্মী মন্দিরে গিয়া যে রাতে আমি তোমাকে বিবাহ করিয়াছিলাম, ওই একটা রাতেই আমরা দুজনে দুজনকে নিবিড় করিয়া পাইয়াছিলাম। ইতি ইতি তোমার স্বামী বিশ্বনাথ। খবরদার, অনেক নাটক হয়েছে, বাস। আর কোন নাটক আমি শুনতে চাই না। আমার সরলতার সুযোগ নিয়ে, আমার পরিবারের সরলতার সুযোগ নিয়ে তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েছ। আজ আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তোমার তরফ থেকে মুখ ফিরিয়ে আমি শেষটাকে খুঁজে পেয়েছিলাম। শেষটার সাথে আমার জীবনের গাঁটছড়া বাঁধতে পেরেছিলাম। আর এই গাঁটছড়া তুমি তোমার মোহিনী মায়ায় আমার ভুলিয়ে দিতে চেয়েছিলে, কিন্তু ঠিক সময় আমার ঈশ্বর আমাকে সতর্ক করে ফেলল। আমার বাবা মার আশীর্বাদে আমার শেষ সর্বনাশটা হয়নি। আমি শ্রেষ্ঠার সাথে আমার সম্পর্ক শেষ করে দিতে চাইছিলাম একমাত্র তো তোমার কথা এসে। না, আমি আজ সকলের সামনে শ্রেষ্ঠা থেকে ক্ষমা চাইছি যে আমি ভুল করেছি। আর যদি আমার ভুলের কোনো ক্ষমা হয় তাহলে ক্ষমা করো আমায়। যে শাস্তি তুমি দেবে আমি মাথা পেতে দেব। শুধু আমার একটাই অনুরোধ, অভিমান করে আমাকে ফেলে চলে যেও না। দেবজিৎ, আমি জানতাম তুমি ভুল করছিলে। তোমার বোন জানতো, কোয়েল জানতো, আমরা তোমাকে বাধা দেওয়ার চেষ্টাও করেছিলাম, তুমি শোনোনি। এই মহিলার মোহিনী মায়ায় তুমি ভুলে গিয়েছিলে আমাকে। দেবজিৎ, এটা আমাদের সংসার, আমাদের ভালোবাসার সংসার। জানি দেবজিৎ, তোমাকে ফিরতেই হতো আমার কাছে। খারাপ লাগছে সেই ফিরলে, একটা বিরাট বড় ধাক্কা খেয়ে ফিরলে। এখন মনে হচ্ছে রাধারানীর অভিসারের কথা।
যখন আমি জানতাম আমি কেন আগে বললাম না? আমার জ্যাঠা জেঠি এদের কলঙ্কের কথা ভেবে তাদের বদনাম হবে এই ভেবে বলিনি। শুধু এটা ভেবেই একে আমি স্পেয়ার করে গেছি। আমার জ্যাঠা জেঠি এদের কলঙ্কের কথা ভেবে তাদের বদনাম হবে এই ভেবে বলিনি। শুধু এটা ভেবেই একে আমি স্পেয়ার করে গেছি। বাবা ছুটকি, তুই তো কত নেকাপড়া জানিস, তোর কত গুণ জানতো। এত ভালো অভিনয় করিস সেটা তো জানতাম নিকো। হ্যাঁ, আজকে শুনে আমার কানটা সার্থক হলো। তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসার সংসার, তোমাদের ভালোবাসার ছেলে মেয়ে। আমি তো কোনোদিন কেউ ছিলুম নিকো, আমি তো বাইরের নোক, সারা জীবন বাইরের নোকের মতোই থেকেছি। তোমার যদি অসুখখানা না করতো তাহলে আমাকে ডেকেও আনতে নেহেতা। আমি নাকি তোমার গায়ে কাদা ছিটিয়েছি সাজির বাপ? আমি তোমার গায়ে কাদা ছিটিয়েছি, আমি তোমার মনে কাদা ছিটিয়েছি। যার মুখের দিকে তুমি কোনোদিন ফিরেও তাকাওনি সে নাকি তোমার গায়ে কাদা ছিটেছে। এই কাদা মুছতে তোমার কতক্ষণ লাগবে গো সাজির বাবা? তোমার অমন ধারা ভালোবাসার স্ত্রী সে ঠিক তোমার কাদা মুচ্ছে দেবে। আমার খালি একখানাই অনুরোধ, এই একটা দিন তোমাদের ঘরে আমাকে থাকতে দাও। তারপরে আমি হেতা থেকে না, তোমাদের বারাসাতের বাড়িতে যাবনি, তোমাদের সংস্পর্শে থাকতে চাইনি গো। আমার নিজের পথ আমি নিজে ঠিক বেছে নেব। একটা মিনতি আছে, এককাল ধরে তোমাদের এই বাড়ুর বাড়িতে দাসীগিরি করেছি, কোনো টাকা পয়সা তো নিইনি গো, কোনো মাইনে করি তোমরা আমাকে দাওনি। সেই ভাতা স্বরূপ আমার এই চাঁদ বাবার বউটাকে তোমরা এই ঘরে থাকতে দিও। আমার দায় তার ঘরে চাপবে, তাকে যেন ঘর থেকে দূর করে দিওনি। মামুনি, ও মামুনি, মামুনি না, না। কাঁদিস নি মা, তুই আমাকে ঠাকুরের পা ধরে কথাখানা বলতে বলেছিলি, আমি বলতে পারলুম না। আমি তো কোনো অন্যায় করিনি কো, যে এই বয়সে ঠাকুরের পা ছুঁয়ে আমাকে পরীক্ষা দিতে হবে। এই ঘাটে যাওয়ার সময় যদি ঠাকুরের পা ছুঁয়ে আমাকে পরীক্ষা দিতে হয়, তেমন ঘরের আমার দরকার নেই গো। তার থেকে আমার পথই ভালো। একটা কথা জেনে রাখবি মা, ভগবান সকলকে মারে নেকো, একটা না একটা পথ ঠিক খুলে রাখে। আমার জন্য তিনি কিন্তু কিছু ভেবেছে। এ ঘরের আমার দরকার নেই। কাঁদিস না। আচ্ছা বিশু জ্যাঠা, আপনি কি আমার মামুনিকে, মানে যাকে আপনি একটু আগে রাধারানী বললেন, তাকে কোনো চিঠি পাঠিয়েছিলেন? হ্যাঁ, পাঠিয়েছিলাম। পরের বউকে চিঠি লিখে সেটা জোর গলায় স্বীকার করা হচ্ছে, হ্যাঁ? লজ্জা করে না তোমার? আপনি কেন চিঠি পাঠিয়েছিলেন আমার মামুনিকে? আমার মামুনি শ্যামশঙ্করের দিয়ে খবর পাঠিয়েছিলেন আমি কেমন আছি, এই 2-4 ছত্রে কুশল সংবাদ যেন লিখা পাঠাই। মামুনি তো তোমাকে কোনো চিঠি লিখতে বলেনি।